শ্রী রাধে। প্রভুর নিজের যখন নাচতে ইচ্ছা হলো, তখন তিনি 60টি সম্প্রদায় একত্র করে মাঝে উদণ্ড নৃত্য করতে লাগলেন। জগন্নাথ দেবকে দুহাত জোর করে স্তুতি করতে লাগলেন প্রভু। রথাগ্রে নৃত্য কীর্তন করতে করতে প্রভুর মধ্যে নানা প্রেম বিকার ভাব দেখা দিতে লাগলো। অষ্টসাত্ত্বিক ভাব ফুটে উঠল সর্বাঙ্গে। শিমুল কণ্টকের মতো পুলকিত রূম বৃন্ত, দু চোখে জল যন্ত্রের মতো জল দ্বারা সর্বাঙ্গে প্রসেদ, দেহকান্তি কখনো গৌর, কখনো অরুণ, কখনো বা মল্লিকা ফুলের মতো, কখনো বা তিনি ভূমিতে আছড়ে পড়েন। সেই তাণ্ডব নৃত্য ও অষ্টসাত্ত্বিক ভাব বিকার যারা দেখল, তাদের জন্ম সফল। প্রভু হৃদয় বুঝে এই সময় স্বরূপ গাইলেন, সেই তো পরার নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে জুড়ি গেল। পূর্বে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ দর্শনে গোপীরা যেমন আনন্দিত হয়েছিলেন, তেমনি জগন্নাথ দর্শনে প্রভু ভাবাবিষ্ট হলেন। গোপীরা বলেছিলেন, জয় রাধে, গোপীরা বলেছিলেন বৃন্দাবন লীলার যে মাধুর্য, তা এই কুরুক্ষেত্র দর্শনে পেলাম না। প্রভু তেমনি ভাব প্রকাশ করতে লাগলেন। প্রেমে পূর্ণ এই নৃত্য গীত দেখে স্বয়ং জগন্নাথ দেব পর্যন্ত বিহ্বল হয়ে পড়লেন। রথ তাই ধীরে ধীরে চলতে লাগলো। জয় শ্রী রাধে।